ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা বর্তমান কিন্তু ভুট্টা গাছে প্রচুর এরকম মাজরা পোকা ডোরা পোকার আক্রমণ হচ্ছে। তো আমরা অনেকে জানি না যে এই পোকার আক্রমণটা কেন হচ্ছে, তো কী কারণে এই পোকাগুলো হচ্ছে, তো সেটাই আমরা আজকে জানবো। তো বন্ধুরা প্রধান সমস্যা যেটা ভুট্টা সেটা হচ্ছে এই পোকাগুলো, মাজরা পোকা। সেই পোকাগুলো করছে কি, আপনার গাছের গোড়ায় একদম গোড়া দিয়ে প্রবেশ করে, শিকড়ের গোড় দিয়ে প্রবেশ করে গাছটার ভিতরে প্রবেশ করে, দেখবেন যে আপনার মূল যে ডগা বা কুশিটা বাইরে হচ্ছে, নতুন পাতাগুলো বাইরে হবে, সেই পাতাটা ওরা কেটে দিচ্ছে। এবং কিছুদিন পর দেখবেন যে এই যে পোকাটা দেখেন, মাথাটা কিন্তু একদম কালো কালো। তো সেই পোকাটা এই যে দেখেন, গাছটার নিচের পাতাগুলো বর্তমান ঠিক আছে, কিন্তু এই যে আগালের দিকে পাতাটা দেখেন একটু শুকিয়ে গেছে। তো এটার প্রধান কারণ হচ্ছে মাজরা পোকা। এই গাছটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা পার্থক্যটা কোথায়। এটা হচ্ছে ভালো গাছ, একদম পাতাগুলো সব পাতায় ঠিক আছে। আর এই যে দেখেন, এটার আগালের পাতাটা একটু শুকিয়ে গেছে। তো মূলত সমস্যা হচ্ছে পোকা হওয়ার অতিরিক্ত কারণ হচ্ছে, সেটা হচ্ছে আবহাওয়াজনিত কারণ, আবার গাছের জমির পার্থক্যের কারণে পোকাটা বেশি হয়ে থাকে। তো আমরা কিন্তু ধানের জমিতে আর কি ভুট্টা লাগাইছি। তো সেই ধানের জমিতে পোকা বেশি হবে একটু। তো এই যে দেখেন কালো কালো মাথাটা, সেটা হচ্ছে কিন্তু পোকা, এই যে ভিতরে। তো এইভাবে কিন্তু পোকাটা ভিতরে প্রবেশ করে, একদম গাছের ভিতরে আছে, এই যে দেখেন। তো বন্ধুরা এই পোকাকে ধ্বংস করার জন্য এই পর্যন্ত ঔষধ পৌঁছানো উচিত, কিন্তু আমাদের এত দূর পর্যন্ত আমরা ওষুধ কখনো পৌঁছাতে পারি না, কারণ আমরা গাছের উপর দিয়ে ওষুধ দিয়ে যাই। এই যে দেখেন, এটা মানে পানিতে একদম মাখামাখি হয়ে গেছে পোকার অবস্থা দেখেন। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। এই পোকা পর্যন্ত আমাদের ওষুধ পৌঁছানোর জন্য আমাদেরকে ওষুধ স্প্রে করার নিয়ম সম্পর্কে জানতে হবে। তো আমরা ওষুধ স্প্রে করার সময় করি কি, উপর দিয়ে স্প্রে করি। তো সেই কারণে ওষুধটা আমাদের পাতার উপরে থেকে যায় এবং পোকা থেকে আমাদের গোড়ার দিকে। তো গোড়ার দিকে পোকাটা হওয়ার কারণ হচ্ছে, এই পোকাগুলো দেখবেন যে আপনার জমির ধানের যে নাড়া মুড়াগুলো থাকে, সেই নাড়াগুলো বা মাটির ফাঁকে এগুলো লুকাই থাকে দিনের বেলা। বা দেখবেন যে যখনই আপনার গাছগুলো গাছাবে রাত্রেবেলা, এরা পোকা মানে আপনার গাছ কাটা শুরু করে। এই পোকাগুলো হচ্ছে নিশাচর পোকা। এই পোকাগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে, কারণ আপনার যেই গাছটাতে এই পোকা ধরবে সেই গাছটা পুরোপুরি ধ্বংস। কারণ আপনারা জানেন যে ভুট্টা গাছের একটাই আগাল হয় এবং একটাই, সেই গাছ থেকেই একটাই ভুট্টা হয়। আর এই পোকা যদি আপনারা দমন করতে না পারেন, তো এই গাছটা দেখেন, এই গাছটার যে আগালটা আমরা তুলে ফেললাম, তো এই গাছটা থেকে কিন্তু আর নতুন করে গাছ বের হওয়ার কোনো অপশন নেই, কারণ এই যে আমরা মেন আগালটা এটা ছিঁড়ে ফেলেছি। কারণ এই গাছটা কিন্তু হবে না আমার রাখলে, কারণ পোকা যেহেতু কেটে দিয়েছে। এই যে দেখেন একদম গোড়ার দিকেই প্রবেশ করছে, এই যে কালো কালো দাগটা দেখতেছেন, এই দিক দিয়েই পোকা প্রবেশ করছে। আর আমরা ওষুধ প্রয়োগ করি কোন দিকে? ওষুধ প্রয়োগ করি আমরা উপর দিকে। সেক্ষেত্রে আমাদের এই গোড়ার দিকে ওষুধ পৌঁছতে পৌঁছতে ওষুধের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ওষুধটা কাজটা কম করে। তো পোকাটা হওয়ার যেটা সমস্যা, সেটা হচ্ছে পোকা হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের আবহাওয়া, এবং ২ নম্বর কারণ হচ্ছে আমাদের জমি সঠিক মানে চাষ না করা, পরিচর্যা না করা। আমরা যদি পোকার জন্য সঠিক কীটনাশক প্রয়োগ করে থাকি, দেখবেন যে দ্রুত পোকাটা নষ্ট হয়ে যাবে। এই যে পোকার মুখটা দেখেন কী সুন্দরভাবে নড়তেছে, এই যে কত ভুট্টা শো গাছটা, কত সুন্দর গাছটা পোকায় কেটে দিয়েছে। তো বন্ধুরা আপনারা যারা স্প্রে করেন তারা অবশ্যই সন্ধ্যার দিকে স্প্রে করবেন, এবং ভুট্টার গাছে যাতে ভালো ওষুধ, ব্র্যান্ডেড কোম্পানির ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার জমিতে আর পোকা থাকবে না, পোকা একদম ধ্বংস হয়ে যাবে। দেখেন পোকার আক্রমণের হারটা দেখেন, এই যে পোকাটা এখনও নড়তেছে, আড়া হয়ে গেছে গায়ে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।